আপনার কাছে আসছি যে তিনি জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন অবস্থায় বা কোন কোন জায়গাতে তিনি হাত তুলে দোয়া করেছিলেন, এই প্রসঙ্গেও জানতে চেয়েছিলেন। জি, প্রায় 40টারও বেশি হাদিস আছে যে তিনি হাত তুলে দোয়া করেছেন, সহিহ হাদিস। আর সুনির্দিষ্টভাবে যেমন তিনি আরাফার ময়দানে হাত তুলে দোয়া করেছিলেন যোহর এবং আসর সালাত আদায়ের পরে, সালাতুল ইস্তিসকার মধ্যে তিনি হাত তুলে দোয়া করেছিলেন, এবং আরো বিভিন্ন মাকামের মধ্যে কোথাও হয়তো ইশারা করেছিলেন, যেমন বদর যুদ্ধের দিনে। তাছাড়া আসলে বিষয়টা এরকম যে হাত তুলে দোয়া করার বিষয়টা ওপেনও। কিছু কিছু হাদিস থেকে বোঝা যায় যে বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, সে দোয়ার মধ্যে এলহাহ করবে, অর্থাৎ বেশি বেশি করে কাকুতি মিনতি করবে, এবং এই কাকুতি মিনতির সময় সে হাত তুলে দোয়া করবে। এটা ওপেন। কিন্তু সুনির্দিষ্টভাবে অনেক জায়গাতে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলেননি। এর মধ্যে যেমন 5 ওয়াক্ত সালাতের সালাম ফেরানোর পরে হাত তোলার সহিহ কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। কমন দলিলগুলো থেকে অনেকে মনে করে যে জায়েজ আছে ইত্যাদি। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে এই যে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, যে যখন চাইবেন সেই সময় তার হাত তুলে দোয়া করা জায়েজ আছে, এক্সেপ্ট সেই জায়গাগুলোকে আমাদের বর্জন করতে হবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেন নাই, সুযোগ থাকা সত্ত্বেও। অর্থাৎ বারবার এই কাজগুলো এসেছে অথচ তিনি একবারও হাত তোলা দোয়া করেন নাই। এই জায়গাগুলো বর্জন করে আর অন্য যে কোনো জায়গায় হাত তোলা যায়, বিশেষ করে ব্যক্তিগত দোয়ার ক্ষেত্রে, ব্যক্তিগত বিশেষ করে রাতের দোয়ার ক্ষেত্রে। আর এটা ওই যে এলহাহ ফি দোয়া, যেটা আমি একটু আগে বললাম, অর্থাৎ দোয়ার মধ্যে অনেক কাকুতি মিনতি করা, আল্লাহর কাছে চাপলুসি করা ইত্যাদি ইত্যাদি, এবং সেটা গভীর রাতে হলে ভালো, সেখানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যায়, কারণ এটা একটা ইন্ডিকেশন যে আল্লাহ তাআলা উপরে আছেন।